হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো আমি এখন মাছ ভাজছি। দেখো মাছটা আমার বর বললো যেটা নাকি রূপচাঁদা মাছ। তোমরা দেখো এই যে ছালটা এটা পুরো উঠিয়ে দিতে হবে। হ্যাঁ, এটা যখন মাছটা কাটি তখন কাটা যায় না। দেখো মাছটা ধরবো আর ছালটা উঠে যাবে। আমার বর বিশ্বাস করলো না, তখন বললাম এটাকে এখন উঠিয়ে ফেলে দিতে হবে। তোমরা দেখো, আমি জানি না এটা কী মাছ। তোমরা যদি চেনো তো কমেন্টে জানিও এটা কী মাছ। তো আমি এখন রান্না করব এই রূপচাঁদা মাছের ঝাল করব আর ভাত করব। আজকে কিচ্ছু করবো না, ভাবলাম তোমার সাথে রান্নাটা শেয়ার করি। তো মাছটা দেখো, মাছটা ভাজা হয়ে যাচ্ছে। এবার কয়টিটা করবো, খালি আমি পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে করবো। যেভাবে আর মাছ রান্না করে ওইভাবে করবো, কেননা জানি না কেমন মাছটা ভালো হবে কিনা। তো আমি মাছটা রান্না করে নিতে ভালো একটা ভিডিও করি। মাছটা রান্না করছি, তো মাছটা রান্না করে নিই। তো দেখো মাছ ভাজা হয়ে গেছে। কড়াই একটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিয়েছি। হাতে মাছের কাঁটাটা ফুটে গেছে, ব্যথা হচ্ছে। এখন একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আদা রসুন দিয়ে করবো, আদা রসুন পেস্টটা বার করে নিই। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। মশলা করে ফ্রিজে রেখে দিই। তো দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা। রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা রসুনটা দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজটা ভাজতে ভাজতে ক্যামেরাটা একটু অফ করেছিলাম, করে তার মধ্যে আমি চুলটা আজকে চলে এসেছি। যেহেতু মাথাটা ঘষেছিলাম, মাথায় ওড়না বাঁধা ছিল, তো তোমরা দেখতে পাচ্ছি মাথাটা চুলটা ছাড়িয়ে চুলটা করে চলে এসেছি। এবার দেবো নুন, অল্পই দেবো নুনটা। এবার দেবো হলুদ,
জল দিয়ে দিলাম। একটু জল দিয়ে দেবো এবার। জল দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা সেদ্ধ হয়েছে। তো বাবা মশলা ঝাপটা ঢুকে গেছে, এত হাঁচি হচ্ছে। অল্প করে জল দিয়ে দিয়েছি, ফুটে গেলে মাছগুলো দেবো। মাছগুলো সেদ্ধ হবে না, ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো, দিলে পরে মাছের কাজ হয়ে যাবে। দিয়ে তারপর আমি খালি আলুটা ভাজবো আর ভাতটা করবো। এখনো ভাত করিনি, এখনো ভাতটা করবো, তাহলেই হয়ে যাবে। ঝোলটা ফুটে গেছে ফাইনালি, এবার দিয়ে দেবো মাছগুলো। মাছগুলো দিয়ে দিয়েছি, মাছটা সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে মাছের ফ্রাইটা। দেখো মাছটা হয়েই গেছে, একটু কালটাই মতো রাখবো, কেন দেখবো আর কিছু করবো না, আলু ভাজবো খালি, সেখানে একটু কালটাই মতো রেখে দেবো। আর এদিকে ভাতটা চাপিয়ে দিচ্ছি আমি। দেখো মাছটা কালটাই মতো হয়ে গেছে, সেন্টটাও ভালোই হয়েছে। জানি না খেতে কেমন হয়েছে। তো আমার এই রান্নাটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর আমার পাশে থাকার জন্য, আমাকে ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকের মতো টাটা।